আজকের দিনটা ছিল 10 অক্টোবর আর আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। আমি ঘুমিয়ে গেছিলাম, এখন আমরা মালদাতে আছি। সন্ধে হয়ে গেছে আর আমি ঘুমের মধ্যে শুনতে পাচ্ছি আমার দেওর আমাকে বারবার বলছে, কী গো ওঠো ওঠো। তো আমি ঘুম থেকে উঠে দেখছি কি যে ও চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এদিকে একটা কেক নিয়ে এসছে, একটা বার্থডে ক্যাপ নিয়ে এসছে আর সেটাকে লুকিয়ে রেখে দিয়েছে, কেননা আমার হাজব্যান্ডকেও সারপ্রাইজ দিতে চায়। তো আমি ঘুম থেকে উঠে বললাম, তুমি সারপ্রাইজ যখন দিতেই চাও তাহলে আমাকে আগে বললে না কেন, তাহলে ভালো করে একটু কিছু প্ল্যান করতাম। তো আমার হাজব্যান্ড এটা জানে না, আমার হাজব্যান্ড অফিসের একটু কাজ করছিল, আমি সেখানে গেছি। ও আমাকে বলছে, কী ব্যাপার, ভিডিও কেন করছো? তো দিয়ে মেয়ে এখানে ঘুমাচ্ছে, তো বাইরে আগুন জ্বালিয়েছে আর এই হচ্ছে আমাদের নানি, আমার হাজব্যান্ডের নানি, মানে আমার নানি শাশুড়ি। তো বসে বসে দেখছে বাইরে আগুন জ্বালিয়ে, এখানে আমরা চিকেনটাকে কাবাব বানাচ্ছি। তো আমি অনেক শেষে গিয়ে জয়েন করেছি আর এখানে পুচকি উঠে গেছে। পুচকি তো চিকেন দেখেই লাফাচ্ছে, খেতে চাইছে, ও চিকেন খেতে ভীষণ ভালোবাসে। তো আমার হাজব্যান্ড এত কিছু ও জানেও না যে এত কিছু ওর জন্য ভাবা হচ্ছে, মানে কেক টেক আনা হয়েছে ও জানেও না। ও জানে যে এমনি সন্ধ্যাবেলায় চিকেনটা ম্যারিনেট করে খাওয়ার জন্য হবে। তো বাইরে একদম বারবিকিউ এর মতো করে আমরা করলাম আর চিকেনটা দারুণ হয়েছিল। আমার দেওর কিন্তু এইসব ব্যাপারে একদম প্রো। আমরা তো কাবাবটা খেতে বসে গেলাম সবাই মিলে একসাথে, আমার হাজব্যান্ডও আছে, সবাই মিলে একসাথে খাচ্ছি। কিন্তু এখনও কেক কাটিংটা হয়নি, কেক কাটার পর্বটা পরে। তো এবার কেকটাকে আমরা ডেকোরেট করে নিয়ে আসার আগে এসে বাচ্চারা সব রিভিল করে দিয়েছে। তো আমরা রান্নাঘর থেকে কেকটাকে বসিয়ে হ্যাপি বার্থডে এরকম লেখাটা বসিয়ে, আর কেকটা বিশাল বড় আনিনি, একটু ছোটো সাইজেরই নিয়ে এসেছিলাম, কেননা এত কেক কেউ খেতে চায় না এদের বাড়িতে কেক। সে বেলুন ফুলিয়ে সে বাচ্চাই সব আগে গিয়ে দেখিয়ে দিয়েছে। এরকম একটা টেবিল ছিল, ছোটো মতো লাল টেবিল, সেটাতে করে সাজিয়ে যখন নিয়ে গেলাম, আমার হাজব্যান্ডের রিয়াকশানটা দেখো। এ আম্মা পাশা দাও, হ্যাপি বার্থডে টু ইউ। মামা হ্যাপি বার্থডে বলো। আচ্ছা, পাঞ্জাবি পরে যাকে দেখলে ওটা হচ্ছে আমার শ্বশুরমশাই। এখানে পুচকি বেলুন নিয়ে ব্যস্ত আর তার বাবা যে বার্থডে বয় সে এখানে ফোন নিয়ে ব্যস্ত, তার অফিসের কিছু আর্জেন্ট কাজ এই সময় পড়ে গেছে। তো মানে সেই রিয়াকশানের টাইমটাতে আমার ভিডিওটা পজ হয়েছিল, মানে আমরা যখন টেবিলটাও সামনে নিয়ে এসেছিলাম সেটাকেই ক্যাপচার করতে পারিনি, তবে একটু পরে অবশ্য ভিডিওটা করেছি। আর ও ফোনে ব্যস্ত, ও একটা আর্জেন্ট মেল না কিছু পাঠানোর ছিল সেজন্যে। সাথে কালো ম্যাচ করেছে, কালের সাথে কালো ম্যাচ করেছে, এটা ধরো কোথায়, ওটাকে রাখো, কেক নিয়ে নিয়ে ব্যস্ত। এই হ্যাপি বার্থডে টু ইউ বলছি। এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এসো এসো, পাপার পাশে বসো, পাপার পাশে বসো, পাপার পাশে বসো। মেয়েকে হ্যাপি বার্থডে টু ইউ বলছি, এই যে আমার হাতে, এই হ্যাপি বার্থডে টু ইউ বলছে। আরে ওকে বসিয়ে দাও না ওর বাবার পাশে। এসো 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 এসো, পাপার পাশে বসো। ওটা দেখে দেয়, হ্যাপি বার্থডে টু পাপা। পরিয়ে দাও ঠিক করে, ওকে পরিয়ে দাও ঠিক করে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, ছাড়ো ছাড়ো, যা যা খুলে দিল ওটা। না না না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই একটা আছে, একটা আছে বাইরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পাপা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। না না কিছু হয়নি, হয়ে গেছে, কাটো। এটা কি দেখতে পাচ্ছ না?
তুমি কি দিশেহারা হয়ে গেছো নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পাপা। আচ্ছা তুমি করো, ও করবে না, ভয় পাচ্ছে। নাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। নিজে গিয়ে নিল। দেখি দেখি দেখি, হ্যাপি বার্থডে। এটা খাও মাম্মা, এটা খাও। চকলেট এ নাও, দিন ইহানকে দিন। এ নাও এই দেখো খেতে হয়। হ্যাপি বার্থডে টু ইউ। এরপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো বাকি আর কিছুই নেই, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো টাটা বাই বাই, তোমাদের সাথে পরের বার দেখা হচ্ছে। আর সবাই বার্থডে বয়কে বার্থডে উইশ করে দিও। আর এতবার আমি হ্যাপি বার্থডে বলছিলাম কেননা পুচকি নতুন হ্যাপি বার্থডে টু ইউ রাইমসটা শিখেছে। তো আমি ভাবছিলাম আমি বললে তাহলে ওইও আমার সাথে সাথে বলবে আর কি, সবসময় মাঝে মাঝেই বলতে থাকে হ্যাপি বার্থডে টু ইউ। তো সেই জন্যে চলো টাটা বাই বাই।